বন্ধুরা এখন না প্রায় বিকেল 5টার কাছাকাছি, আর ফুলগুলো একটু দেখতে আসলাম। ওই যে একটা অপরাজিতা দেখো, আর অনেকগুলো নয়নতারা ফুটে আছে। এখানে একটা অপরাজিতা, এটা ফুটেছিল আজকে সকালেই ফুটেছিল এই যে। আর এখানে আছে কলি, কালকে ফুটবে। এই যে দেখো আবার কলি। তবে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ না বন্ধুরা, এখানে একটা ফুল, এটা থেকে আমি বীজ করব। এই অংশটা থেকে বোঝা যাচ্ছে যে বীজটা হবে, কারণ হেলদি ফুল থেকেই না বীজ হয়ে যায়। আর এই যে দেখো, এই যে এই অংশটা থেকে বীজ বের হবে মোটামুটি। আমি বলি একটা অপরাজিতা ফুলের এই যে এই অংশটা না আস্তে আস্তে বীজে পরিণত হয়। ফুলটা রয়ে যায়, শুকিয়ে শুকিয়ে মাথায় যায়, আর এটা বীজে পরিণত হয়। এটা কিন্তু এই যে দেখো বীজে পরিণত হচ্ছে কলমি শাকগুলো। আর আমার এই আকাঙ্ক্ষিত গোলাপের চারাটা, এটা আমি এনেছি 8-9 দিন হলো। তো এই চারাটা এনে রেখেছি, চারাটাকে আমি পাশের বারান্দায় রেখেছিলাম, কিন্তু জানো বুঝলাম না কেমন কেমন হয়ে যাচ্ছিলো, শুকিয়ে যাচ্ছিলো। তো গোলাপ গাছে সাধারণত যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রোদ দরকার হয়, আর ওয়াটার স্প্রে করতে হয়। গোড়ায় মোটেও বেশি ওয়াটার দেওয়া যাবে না। গতবার আমি একটা গাছ এনেছিলাম, ফুলও দিয়েছিল আমার 2-3 বার, কিন্তু ওই যে ওভার ওয়াটারিং করে না গাছটা মারা গেছে। তো এবার ভাবলাম আর রিস্ক নেবো না, পাশের বারান্দা, এই বারান্দাটাই ভালো রোদ আছে, এখানে নিয়ে আসি। আর কয়েকদিন ধরে তো দেখতে পাচ্ছ এখানে না মানে রোদটা একটু কম, শীতের শুরু তো হচ্ছে, রোদটা একটু কম, তো এই জন্যই এই বারান্দায় নিয়ে আসলাম। আর এই যে আমার ঝোপালো অপরাজিতা, ওখানে করবী, আর এখানে মানি প্ল্যান্ট। তো বিকেলবেলা আসলাম একটু বাগান দেখতে, মেইনলি আমার এই গোলাপের চারাটাই দেখতে। জানি না কী হবে, গোলাপ গাছ যতবারই আনি ততবারই আমি ফেল হই, মানে চারা না নষ্ট হয়ে যায়। তো এবার এনেছি বন্ধুরা। তোমরা সবাই যদি আমার ভিডিও দেখে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ উইশ করো যেন আমার চারাটা বেঁচে যায়, আর আমি শীতেই ফুল পেতে পারি। তো বিকেলে সবাই ভালো থাকো, সবাইকে জানাচ্ছি নীল অপরাজিতার শুভেচ্ছা।